আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা চারটি পদ্ধতিতে যোগ করা শিখব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে যেখানে যে সেলটিতে আমরা যোগ করব, এখানে কিবোর্ড থেকে সমান সমানকে কল করব বা সমান সমান নেব। এরপরে যে সেলটাকে যোগ করব সেটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আবার শিফট বাটন চেপে প্লাস চিহ্নটা নেব। এরপরে যেটা আবার দ্বিতীয়টাকে সিলেক্ট করব, আবার প্লাস চিহ্ন দিলাম, এরপর তৃতীয়টা নিলাম, এরপর এন্টার। হ্যাঁ, চলে এসেছে। এরপরে মাউসের পয়েন্টারটি এইভাবে রেখে যতটুকু আমাদের প্রয়োজন ঠিক মাউসের পয়েন্টারটি রেখে সিলেক্ট করে টান দিলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যোগফল বের হয়ে আসবে। আমরা একটু যোগ করে দেখি। এখানে 20, 22 এবং 22, 44 অলরেডি, তার মানে এটা যোগফল বসেছে। ঠিক এরপর যদি আমরা এদিকেও নিতে চাই, এখানে সমান সমানকে কল করে এরপর আমরা কি করব, নিলাম, এরপর প্লাস চিহ্ন নিলাম, আবার সিলেক্ট করলাম, আবার প্লাস চিহ্ন নিলাম, আবার সিলেক্ট করলাম, এরপর আবার প্লাস চিহ্ন নিলাম, এরপরে এন্টার। অর্থাৎ এই দিকের সেলের যোগফলটা এখানে বার করলাম এবং এদিকের যোগফলটা নিচে আমরা বার করলাম। এটা ছিল প্রথম পদ্ধতি। এটা আমি মনে করি একদমই অনেক জটিল। এটা আমাদের এইভাবে যদি করতে যাই তাহলে আমাদের অনেক সময়ের প্রয়োজন, কিন্তু শেখার জন্য এটাকে আমি আজকে তুলে ধরলাম। এরপরে আমরা দ্বিতীয়টা 2 নম্বর যেটা শিখব, যারা একটু বোঝে তারা যেভাবে যোগ করে, এখানে সমান সমানকে কল করে সাম লিখবো, SUM। হ্যাঁ, লেখার সঙ্গে সঙ্গে চলে এসেছে। অর্থাৎ মাউসের পয়েন্টার দ্বারা সিলেক্ট করলাম, এরপরে ব্র্যাকেট ক্লোজ এন্টার দিলাম, যোগ চিহ্ন কিন্তু চলে এসেছে। এবার মাউসের পয়েন্টারটি ধরে এইভাবে সিলেক্ট করে নিলাম, বাস ওকে, চলে এসেছে। এখন যদি আমরা এটা এদিকেও নিতে চাই, তো কী করবো, সমান সমানকে কল করবো, SUM দিলাম, মাউসের পয়েন্টারটি হলো ব্র্যাকেট ক্লোজ এন্টার দিয়ে দিলাম। সেমভাবে নিচের দিকে নিয়ে আসবো, আমাদের কিন্তু যোগফলগুলো বের হয়ে যাবে। হ্যাঁ, এটা ছিল 2 নম্বর। 3 নম্বর পদ্ধতিটা যারা একটু বেশি বোঝে তাদের জন্য, বা যারা একটু বেশি বোঝে তারা এইভাবে ইউজ করে। প্রথমে এভাবে সিলেক্ট করে নেব, অর্থাৎ নিচের একটা রো ফাঁকা রাখবো এবং একটা কলম ফাঁকা রাখবো, যেখানে যোগফলগুলো হবে। এইভাবে আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করেন। এরপর কিবোর্ড থেকে আপনারা খেয়াল করেন, কিবোর্ড থেকে ওয়াল্টার এবং সমান সমানকে কল করবো, করার সঙ্গে সঙ্গে কিন্তু যোগফলগুলো বের হয়ে আসবে। যেমন এখানে 20, 2, 22, 22, 3, 44। আচ্ছা, একটা ওইটা রানিং ওকে আছে। এদিকে আমরা যোগফলগুলো দেখি, খেয়াল করেন 10, 20, 22 এবং 10, এখানে 20, অর্থাৎ 30, এখানে হলো 52, 62। ওকে, এখানে কিন্তু যোগফলটা বের হয়ে গেছে। এরপরে চতুর্থ নম্বর যেটা আমরা শিখব সেটা অনেক সহজ। এটাতে কাজ করলে ভুলের কোনো, যদি আপনি সঠিকভাবে নির্বাচন করতে পারেন তাহলে কোনোভাবে ভুল হবে না। অর্থাৎ আজকের ভিডিও দেখার পর, আমাদের সাথে জয়েন করার পর আপনি যেভাবে যোগ করবেন, প্রথমে যেখানে ফার্স্টে আপনার রেজাল্টটা চাচ্ছেন, হ্যাঁ, যেখানে আমরা রেজাল্টটা চাচ্ছি সেটাকে আমরা নির্বাচন করব। এটা যেহেতু যোগফল ছিল, অর্থাৎ আমি এখানে রাখার পর এখানে কি করব, কন্ট্রোল এবং ইন্টু চিহ্ন নেব। হ্যাঁ, কন্ট্রোল ইন্টু চিহ্ন কিবোর্ডে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম সিলেক্ট হয়ে যাবে। এরপরে কিবোর্ড থেকে অল্টার এবং সমান সমান কল করবো। দেখেন অলরেডি যতটুকু রেজাল্ট হওয়ার কথা ততটুকু কিন্তু রেজাল্ট চলে এসেছে। 4 নম্বর যে অপশনটা, এটা অনেক বড় ডাটার ক্ষেত্রে অনেকগুলো ডকুমেন্টস থাকে, সেক্ষেত্রে ব্যবহার করা হয়। আশা করি ভিডিওটি আপনার বাস্তব কর্মজীবনে অনেক উপকার আসবে। নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে।